হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাচ্ছিলাম, কেন টোটোতে ছিলাম। তা আজকে রোববার ছিল। তা আমি রোববার বোনের বাড়িতে গেছি, মেজো বোনের বাড়িতে গেছি। তা রোববার সচরাচর রোববার বলে না, ছুটি পাই না। কেন, মেয়েদের নিয়ে এত ব্যস্ত তো যে গেলে ছুটি পাই না, কোথাও যাওয়া হয় না। নাই নাই খালি আজ মানে 2 বছর পর রিলেটিভের বাড়ি গেলাম। রিলেটিভ না, আমার বোন হয়, বোনের বাড়িতে গেলাম, অনেক দিন পর গেলাম। তা যখন বেরিয়েছি তখন তো খুব বৃষ্টি শুরু হয়ে গেল, দেখাচ্ছিলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তা যাই হোক, কোনো রকম বাস পেয়েছি, তাড়াতাড়ি করে চলে বাড়ি, অনেক সামনে আমার বাড়ির থেকে। তা এক বাসে উঠলে আমরা চলে আসি। তো ওর বাড়ির সামনে চলেও এসেছি, এসে আমি এখন বাড়িতে ঢুকছি, ওর বাড়ি উঠান। তো দেখি চলো কি করছে এখানে। ওর বাড়িতে কি ওইজন এসেছিলো, কথা বলছে, সে এবার আমাদের দিকে চলে গেল। তা আমরা এখন ঢুকবো, জুতো টুতো খুলছি, খুলে ঢুকবো। তো এখানে দাঁড়িয়ে বলছে, মাসি তোমার জন্য একটা গিফট এনেছি। মেয়ে, আমার ছোটো মেয়ে বলছে। যাই হোক, তারপর ওর ঘরে ঢুকলাম, ঢুকে দেখি চতুর্দিক ছড়ানো ছিটানো, এই যেটা আমার বোন, সে আর রান্না করছে, সে রাজ্যের রান্না নিয়ে বসেছে, রান্না করছে। আমি যখন ঢুকলাম তখনও রান্না হয়নি, এখন রাজ্যের রান্না টান্না নিয়ে বসেছে সে। তাহলে কি তো রান্না হয়নি, বলে না। এখানে আমার মেয়ের সাথেও একটু হাসাহাসি করছিল, আমি সেটাও একটু তুলেছি। তা তোমরা একটুখানি দেখে নিও। আর সারা দিনের মধ্যে কিছু তো আর সেরকম একই জিনিস দেখাতে ব্লগে বিরক্তিও লাগে, যারা দেখে তাদেরও অত ভালো লাগবে না। তো ওই জন্যে একটুখানি নিজেকে একটু চেঞ্জ করলাম, আর তোমাদেরকে একটু চেঞ্জ ভিডিও দেখালাম। আমি একটু যাচ্ছি যখন, তাহলে একটু ভিডিও একটু তুলি, তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো এখানে ছেলের কীর্তি দেখো খাটে তোলা ঢুকে গেছে, তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এখানে আমার বোন বলছে, চল অনেকদিন রিলস বানানো হয়নি, একটু তোর সাথে রিলস বানাই। তো এদিকেও গান খুঁজছে, কোন গানে রিলস বানানো যায়। তাই যে একটা রিলসে একটা পাওয়া গেছে গান, তাই সে এখন ও ইয়ে করছে। তো ততক্ষণ ও সেটিং করছিলো, আমি একটুখানি নিজেকে নিয়ে একটু ন্যাকামো করে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন রিলস বানাচ্ছি, বৈশাখী ঝড়েতে এই চল পলায়ে যাই, এই গানে আমরা রিলস বানাচ্ছিলাম, আমি, আমার বড় মেয়ে আর আমার বোন। তো এই করতে করতে লাস্টে বললাম আমার খিদে পেয়ে গেছে, এবার আমাকে একটু খেতে দে। তাই যাই হোক, ও কী খাবার রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে ভিডিওটায় একটুখানি হয়েছে চল পলায়ে যায়, এটা তো আমি শুনতে পাইনি, কেন ফ্যানটা চলছিল। লাস্টে আমি এত জোর চিৎকার করেছি, ও ভয় পেয়ে গেছে। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। এখানে আমার বড় মেয়ে খেতে বসে গেছে বুড়িদের মতন, ও একটা পা বুড়িদের মতন রেখে খেতে বসে। এখানে আমার ছোটো মেয়ে খাচ্ছিল, তা আমাকেও বেড়ে দিয়েছে, ওই যে আমার পা, ওই থালাটা আমার। তা আমি বললাম ওর আগে খাক, তারপর আমি খাবো। ও বললো না তুই খা। দাদা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাকে খেতে দিচ্ছিল, আমি ততক্ষণ একটু বৃষ্টির ফুটেজ নিলাম। এই যে আজকে ও রান্না করেছে মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড, ঠিক আছে। তা আমি চলো রান্নাটা কেমন হয়েছে, দেখতে তো হেবি সুন্দর লাগছে। আর মাংসটা তো মানে দোকানের তেল মনে হয় কম পড়ে গেছে আরও, কেন ও এত তেল রান্নায় দিয়ে দিয়েছে, দোকানে অত তেল আর পাওয়া যাবে না, ও এত রান্নায় তেল দেয়। ঠিক আছে, আমি তো বলছি বাবা তুই এত তেল দিয়েছিস, এই তেল তো আর একদিন তুই রান্না করতে পারবি। তাদের ওই নিয়ে হাসছিল, আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো আর জিজ্ঞেস করলে দি কেমন হয়েছে, আমার খুব ভালো হয়েছে। সত্যি ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছিল। তা রাতে আমার চলে আসার তো কথাই ছিল, কেন থাকবো না, পরের দিন মেয়ের স্কুল ছিল। তো আবার মেয়ে আবার আবদার করলো চাউমিন খাবে, বড় মেয়ে, সে আবার তাড়াতাড়ি করে চাউমিন টাউমিন করে দিল। তবে বেরোতে বেরোতে 8টা বেজেই গেছিলো। তো একটু ওই যে আমাদের ছাড়তে এসেছিলো আমার বোন, একবারে আমাকে বাসে তোলার জন্যই গেছিলো। তা বাস পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন ও বললো তাহলে দিদি তুই টোটো ধরে চ, এই টোটো ধরে চলে যা। তাই যে আমি টোটো উঠে গেছি, এটা টোটো না সরি, এটা রিক্সা ছিল। যাই হোক, রিক্সায় উঠে গেছি, এই যে আমি নিজের একটু ফুটেজ নিয়ে নিলাম। একটু ইচ্ছে করে নিজেকে একটু দেখাতে, নিজের ভিডিও নিজেকে দেখাতে ভালোই লাগে। আর এই আমি যাচ্ছি। আচ্ছা, তোমাদের বারবারই একই কথা বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, খারাপ লাগলেও আমাকে জানাবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হলেও আমাকে জানাবে।
আর আমার ভিডিওগুলো একটু লং হয়, সেটা তোমরা ভালো মতনই জানো। একটু ম্যানেজ করে একটু দেখে নিও। তা আমি এখন বাড়ি আসছিলাম রিক্সায় বসে, তখন একটুখানি টোটোই না, একটা রিক্সায় ছিল, যাই হোক। তা ওটা আবার একটুখানি ভিডিও তুলতে যাই, দেখো আবার বৃষ্টি নেমেছে আর চতুর্দিকে জল। আমার এই বর্ষাকালে বেরাতে খুব কষ্ট হয় রাস্তায়, কেন বলো তো? বর্ষাকালে রাস্তায় খুব নোংরা থাকে, ওই জন্য আমার না খুব ঘেন্না লাগে রাস্তাঘাটে বেরাতে। তোমাদের এটা আমাকে জানিও, কার কার ভালো লাগে বর্ষাকালে বেরাতে, ঠিক আছে? কেন আমার খুব বিরক্তি লাগে। আর ওই বৃষ্টির জল এখন পড়লে মাথা খুব যন্ত্রণা হয়। কালকে একটু সারাদিন বৃষ্টির জল পড়েছিল বলে মাথা খুবই যন্ত্রণা ছিল। তা এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি কালকের ছিল, আজকে আমি পোস্ট করব, তাই আমি ভয়েসটা দিয়েছি। তো ওখানে মায়ের দোকানে আমাদের সামনে পড়ে, ওখানে নেবেই আমার বাড়িতে আসতে গেলে আমার মায়ের দোকানটা পার করতে হয়। তো ওখানে মা বসেছিল, ওরা গিয়ে একটুখানি মায়ের সাথে দেখা করলো, আবার টোটো ধরলাম, বাড়ি আসলাম। তো এই দুটো টোটোর মধ্যেই একটুখানি ঝিমায় পড়েছে, কেন সকালে উঠেছিল, মাসির বাড়ি যাবে, খুব আনন্দ, তাই টোটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তা আমি আবার তুলছিলাম ভিডিও, তখন আবার ছোটোটা টুক করে চোখটা খুলে দিল, তাই ভিডিও